ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে যদি কুমারপুরের কোনো মানুষের কাছে আমন্ত্রণ পত্র আসে যে আগামী 1 মার্চ আপনি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তার বাসভবনে প্রাইম মিনিস্টার তথা আমাদের প্রধানমন্ত্রী আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তার রাজভবনে আপনাকে মেহমান বানিয়েছেন এবং তার মেহমান হওয়ার জন্য যে আমন্ত্রণ পত্র থাকবে তার নিচেই কিছু শর্ত থাকবে। এই শর্তগুলো আপনি যদি পালন করতে পারেন, আপনি যদি পূরণ করতে পারেন, তাহলে আপনি প্রধানমন্ত্রীর মেহমান হবেন, প্রধানমন্ত্রীর অতিথি হবেন। নিজেই যে শর্তগুলো থাকবে সেই শর্তগুলো যদি 50টাও শর্ত যদি হয়, আমরা আপ্রাণ চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব যে এই 50টা শর্ত পূরণ করে একদিনের জন্য হোক, 1 ঘন্টার জন্য প্রধানমন্ত্রীর মেহমান যেন হতে পারি, প্রধানমন্ত্রীর অতিথি যেন হতে পারি, তার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো আমরা। আমার প্রিয় ভাইরা, প্রধানমন্ত্রীর মেহমান হবেন আপনি মাত্র 1 মিনিটের জন্য নয়, 1 ঘন্টার জন্য আপনি মেহমান হবেন। খুব বেশি থেকে বেশি হলে 2 ঘন্টার জন্য আপনি মেহমান হবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 1 ঘন্টার জন্য মেহমান বানাবেন না, 1 দিনের জন্য মেহমান বানাবেন না, 1 সপ্তাহের জন্য মেহমান বানাবেন না, 1 বছরের জন্য মেহমান বানাবেন না, বরং অনন্তকালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মেহমান বানাবেন, আপনাকে অতিথি বানাবেন। কিন্তু তার মেহমান যদি আপনি হতে চান, তার অতিথি যদি আপনি হতে চান, শর্ত লাগবে 2টা। কয়টা শর্ত লাগবে? 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং সাথে সাথে আমল করেছে। শুধুমাত্র আমল নয়, এর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ শব্দটা সংযুক্ত করেছেন। নেক আমল যারা করেছে এবং তার মধ্যে যদি ঈমান থাকে, এই 2টো শর্ত যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হয়ে যাবে, অতিথি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহমান হওয়ার জন্য 2টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে রবের প্রতি আপনার ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন করলে হবে না, শুধুমাত্র ঈমানের উপরে আপনি ঈমান আনয়ন করলেই রবের মেহমান হতে পারবেন না, বরং সাথে সাথে নেক আমল করতে হবে। ঈমান এবং নেক আমল যদি এই 2টো সমন্বয় আপনার কাছে থাকে, তাহলে আপনি রবের মেহমান হবার, রবের অতিথি হওয়ার যোগ্যতা অর্জন করবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন যার সংখ্যা গণনা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলোকে গণনা করতে থাকো, তোমরা কখনোই হিসাব করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে ঈমান, সবথেকে বড় নিয়ামত হচ্ছে ঈমান। অসংখ্য নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এর মধ্যে আরেকটি নিয়ামত হচ্ছে যে শ্বাস প্রশ্বাস আমরা নিই, অক্সিজেন যেটা আমরা ভিতরে নিই সেটাকে অক্সিজেন বলা হয়, যেটা বার করে দিই সেটাকে কার্বন ডাই অক্সাইড বলা হয়। আমার প্রিয় ভাইরা, কোন ব্যক্তি যদি 1 সপ্তাহ কোনো পানীয় জিনিস যদি পান না করে, সে যদি কোনো কিছু খাদ্য যদি আহার না করে, 1 সপ্তাহ তার বাঁচার চার্জ আছে, সে 1 সপ্তাহ বাঁচতে পারবে, বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু আমার প্রিয় ভাইরা, আধা ঘন্টা
ঘন্টা নয়, কারোর কাছে যদি 10 মিনিটের মতো অক্সিজেন বন্ধ হয়ে যায়, এই পৃথিবীর বুকে বাঁচাটা তার জন্য সম্ভবপর হবে না। আমার প্রিয় ভাইরা, এত বড় বড় আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবথেকে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হচ্ছে ঈমান। ঈমান সবথেকে বড় নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিয়েছেন। ঈমানের দাম কতটা? আমরা সাধারণত কোনো জিনিসের দাম নির্ধারণ করতে গেলে 3টে পন্থা অবলম্বন করে থাকি। এর মধ্যে একটা পন্থা হচ্ছে গণনার ভিত্তিতে, সংখ্যার ভিত্তিতে আমরা কোনো জিনিসের দাম নির্ধারণ করি। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে ওজনের ভিত্তিতে আমরা কোনো জিনিসের দাম নির্ধারণ করি। আর তৃতীয় নাম্বার হচ্ছে মিটার বা স্কয়ার ফিট হিসেবে কোনো জিনিসের দাম নির্ধারণ করি। এখন দোকানে ডিম বিক্রি হয় সংখ্যার হিসাবে। আমি যদি দোকানে গিয়ে বলি, ভাই আমার 1 কেজি ডিম দাও, তাহলে দোকানদার বলবে, এ ভাইয়ের মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে, এক্ষুনি হসপিটালে যাওয়া দরকার। কারণ ডিম কেজিতে বিক্রি হয় না, ডিম গণনা করে বিক্রি করা হয়, সংখ্যা করে বিক্রি করা হয়। ঠিক ওজনে যে সমস্ত জিনিস বিক্রি করা হয়, যেমন চাল, ডাল, আলু, এই সমস্ত জিনিস ওজনে বিক্রি করা হয়। আমি যদি দোকানের কাছে গিয়ে বলি, ভাই আমি ওজনে নেব না, 200 পিস আমাকে চাল দাও, 300 পিস আমাকে ডাল দাও, তাহলে সে বলবে এক্ষুনি পাগলা গ্যারেজে ভর্তি করতে হবে, মাথা খারাপ হয়ে গেছে। কারণ চাল, ডাল এই সমস্ত জিনিস গণনা সংখ্যার ভিত্তিতে এর দাম নির্ধারণ করা যায় না, এর দাম নির্ধারণ করা যায় ওজনের ভিত্তিতে। বিভিন্ন জিনিস বিভিন্ন রকম ভাবে আমরা দাম নির্ধারণ করে থাকি। ঈমান কতটা থাকলে, ঈমান কতটা দামি, এর দাম আমরা কিভাবে নির্ধারণ করব? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাম নির্ধারণ করেছেন। ঈমানের কত দাম, ঈমান কত দামি সম্পদ। আল্লাহ পাকের হাবিব বলেছেন, কারোর মধ্যে যদি জবের দানা পরিমাণ, গমের দানা পরিমাণ ঈমান থাকে এবং সে কিয়ামতের দিনে ওই গমের দানা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হয়, গুনার কারণে যদি সে জাহান্নামে যাবে ঠিকই, কিন্তু ওই এক জবের দানা পরিমাণ ঈমানের কারণে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামক এমন মহান সম্পদ আমাদেরকে দান করেছেন। ঈমানকে যদি আমরা শক্তভাবে ধরে রাখতে পারি, শক্তভাবে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করব, জীবনের প্রতিটি বাঁকে বাঁকে আমরা সফল হব। ঈমানের এত দাম। আমার প্রিয় ভাইরা, ঈমান কত বড় জিনিস। আল্লাহ পাকের হাবিব বলেছেন, এই ঈমানের বদৌলতে এই জান্না পরিমাণ ঈমান যদি থাকে, তাহলে দুনিয়ার সর্বশেষ সবথেকে ছোট জান্নাতটাকে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেছেন, সবথেকে ছোট যে জান্নাতটা পাবে, তার জান্নাতের পরিমাণ হবে, আয়াতন হবে এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। কিসের কারণে? ওই জাররা পরিমাণ ঈমানের কারণে। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের সামনে এই আলোচ্য ঘটনা তুলে ধরলেন যে যখন কোনো মুসলমান, সর্বশেষ মুসলমান, সবথেকে ছোট যে মুসলমান জান্নাত পাবে, তার জান্নাতের আয়তন দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। কাফেররা ঠাট্টা করে বলতে লাগলো, মুসলমানরা কি বলে রাখো, তারা নাকি মারা যাওয়ার পরে পুনরায় জীবিত হবে এবং তাদের মধ্যে যে সবথেকে ছোট জান্নাত পাবে দুনিয়ার থেকে নাকি সেটা 10 গুণ বড় হবে। আমার প্রিয় ভাইরা, তারা সেই সময় অস্বীকার করেছিল ঠিকই, কিন্তু বর্তমান বিজ্ঞানের উৎকর্ষতার যুগে, বিজ্ঞানের উন্নতির যুগে বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, আকাশের নিচে এত 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 খালি জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। যদি কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার 10 ভাগের থেকে বড় জান্নাত না দিয়ে প্রত্যেকটা বান্দাকে যদি আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন মহব্বত করে 1000 বড় গুণ যদি জান্নাত দেন, দুনিয়ার নিচেই যেই জায়গা আছে এই জায়গাটা সামান্য পরিমাণও পরিপূর্ণ হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানের নিচে যে সামান্য জায়গা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তার বান্দাদেরকে এই দুনিয়ার মতো হাজার গুণে বড় যদি জান্নাত দেন, আসমানের নিচে যে জায়গা আছে এই জায়গা কখনো পরিপূর্ণ হবে না। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছেন পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ কোটি গুণ বড়, 13 লক্ষ কোটি গুণ বড়, কিন্তু পৃথিবী থেকে সূর্যটা অত্যন্ত ছোট দেখায় বেশি দূরত্ব হওয়ার কারণে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে এত তারকা দিয়ে সজ্জিত করে রেখেছেন, প্রথম আকাশে এত তারকা দিয়ে সুশোভিত করে রেখেছেন। বিজ্ঞানীরা বলে এটা হলো প্রথম আকাশ। এরপরে যারা একটু উপরে যখন তারা যায় তারা বলে মহাকাশ। মহাকাশের উপরে যখন তারা যায় আর কোনো কুল কিনারা তারা খুঁজে পায় না, আর কোনো কিনারা তারা খুঁজে পায় না, তখন তারা বলে এটা মহাশূন্য। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর কোনো না কোনো সীমানা অবশ্যই আছে, কিন্তু বিজ্ঞানীরা কেমন পর্যন্ত সেই সীমানা পৌঁছাতে পারবে না। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা যে আকাশ বলে এই আকাশটা হচ্ছে দুনিয়ার আকাশ। আমি আসমানকে সুশোভিত করেছি, আসমানকে সাজিয়ে রেখেছি তারকা মণ্ডলী দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি দুনিয়াবি আসমানকে সাজিয়েছি অসংখ্য তারকারাজি দ্বারা, অসংখ্য তারকারাজি দ্বারা আমি দুনিয়াবি আসমানকে সাজিয়েছি। এর উপরে এখনো 7টা আসমান আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা এমনটা করে 7টা আসমান আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন। প্রথম আসমানের আয়তন দ্বিতীয় আসমানের কাছে এমন যেমন বিরাট একটা ধুধু বালুকাময় প্রান্তরে একটা ছোট্ট আংটি যদি ফেলে দেওয়া হয় তার কোনো চিহ্ন পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানের আয়তনটা এমন, আর ঠিক তেমনি ভাবে তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানের আয়তনটা এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খালি জায়গা রেখে দিয়েছেন, যদি তার প্রত্যেকটি বান্দাকে যদি দুনিয়ার মতো হাজার গুণের বড় আয়তনের যদি জান্নাত দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গায় কোনো কমি আসবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার জায়গায় কোনো রকমের কমি আসবে না। যে জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিবেন সেই জান্নাত সম্পর্কে বলছেন জান্নাতে কি থাকবে। আল্লাহ পাকের হাবিব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে জান্নাতে তোমরা যা কিছু চাইতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা জান্নাতে যা চাইবে তাই পাবে। তোমরা জান্নাতে যেটা চাইবে সেটা পাবে। দুনিয়াতে আমরা যেটা চাই কোনো ক্ষেত্রে হয়তো সেটা পূরণ নাও হতে পারে, কিন্তু জান্নাতে এমনটা হবে না। জান্নাতে যেটাই চাইবো সেটাই পাবো। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং জান্নাতের মধ্যে তোমাদেরকে পৃথিবীতে যে সমস্ত জিনিসের ওয়াদা করা হয়েছিল, যে সমস্ত জিনিসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জান্নাতের মধ্যে সেই সমস্ত জিনিস তোমরা পাবে। জান্নাতের যে বর্ণনা আমরা শুনেছি, এই বর্ণনা নিয়ামতের বর্ণনা কিছুই না, খুবই সামান্য বিষয়। রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসিতে বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আমার বান্দাদেরকে এমন বড় বড় জান্নাত দান করব, এমন জান্নাত দান করব মা লা আইনুন রাআত, এমন জান্নাত আমি তাদেরকে দান করব যে কোন চোখ আজ পর্যন্ত ওই জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, আজ পর্যন্ত কোন কান ওই জান্নাতের নিয়ামতের বর্ণনা সম্পর্কে শুনে নাই।
কেমন জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। এই সমস্ত কিছু একমাত্র সামান্য ঈমানের বদৌলতে, সামান্য ঈমানের দামের কারণে, ঈমানের নিয়ামতের কারণে। সামান্য ঈমানের যদি এত দাম হয়, তাহলে যারা অত্যন্ত ঈমানের অধিকারী ছিলেন তাদের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কেমন হবে। আমার প্রিয় ভাইরা, আমরা এতক্ষণ আলোচনা শুনলাম ঈমান কি জিনিস। চরণ ঈমান জেনে নেওয়া যাক ঈমান কি জিনিস, ঈমান কাকে বলা হয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে বসে আছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজাল লিন্নাস, আল্লাহ পাকের হাবিব সাহাবাদের মাঝখানে বসে আছেন। ফাতা রাজুলুন, এক ব্যক্তি রাসূলের কাছে আসলো এবং চারটে সওয়াল করলো, চারটে প্রশ্ন করলো। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস। আল্লাহ পাকের হাবিব ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে আল্লাহ পাকের হাবিব বললেন, 6টি জিনিসের উপরে, মৌলিকভাবে 6টি জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি, ঈমান হলো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করবে, ওয়া মালাইকাতিহি, দ্বিতীয়ত হলো তুমি আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর উপর ঈমান আনয়ন করবে, ও কিতাবিহি, ও ফি রিওয়ায়াতিন আখার কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবের উপরে তুমি ঈমান আনয়ন করবে। ওয়ালিকাইহি, 4 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ তোমার হবে, এর উপরে তুমি ঈমান আনয়ন করবে, এর উপরে তুমি ঈমান আনয়ন করবে। 5 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের উপরে তুমি ঈমান আনয়ন করবে। অতুমিনা বিল্লাহ, অতুমিনা বিল বা'সিল আখির, এবং মৃত্যুর পরে পুনরায় যে তোমাকে জীবিত হতে হবে। এই 6টি বিষয়ে মৌলিকভাবে 6টি বিষয়ের উপরে ঈমান আনার নাম হচ্ছে ঈমান। আল্লাহ পাকের হাবিব বুঝিয়ে দিলেন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে বিস্তারিতভাবে ঈমান কয়টি জিনিসের নাম, তাহলে আমরা ঈমানে মুফাসসাল বলে দিলে বিস্তারিত ঈমানের যে বিস্তারিত সংজ্ঞা থাকে সেটা পরিপূর্ণ হয়ে যায়। আর আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে অত্যন্ত সংক্ষিপ্তভাবে ঈমান কাকে বলে সেটা বুঝিয়ে দেন, তাহলে আপনি ঈমানে মুজমাল শুনিয়ে দেবেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি, আমি ঈমান আনলাম, আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যেমন ভাবে তিনি তার নামের সঙ্গে আছেন, যেমন ভাবে তিনি তার গুণের সঙ্গে আছেন, তিনি যেমন আছেন তেমনি আমি তার উপরে ঈমান আনয়ন করলাম। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি, এবং তিনি যত হুকুম আহকাম আমাদের উপরে অবতীর্ণ করেছেন, যত হুকুম আহকাম আমাদের জন্য নাজিল করেছেন, সমস্ত হুকুম আহকামকে মনে প্রাণে মেনে নিলাম। এই 2টা জিনিসের নাম হচ্ছে ঈমান। আল্লাহ পাক যে হুকুম আহকাম আমাদের জন্য দিয়েছেন, এই হুকুম আহকামকে মনে প্রাণে আমি মেনে নিলাম। সুতরাং আপনি যদি নামাজ নাও পড়েন, এর জন্য আপনি গুনাহগার হবেন ঠিকই, কিন্তু আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরজ হুকুম, এর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, তাহলে আপনি গুনাহগার হবেন ঠিকই, কিন্তু আপনার মধ্যে ঈমান থাকবে। আর আপনি যতই নামাজ পড়ুন না কেন, আপনি যদি বারবার এই চিন্তা ভাবনা করেন কেন যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, এতে কোনো লাভ নাই, শুধু টাইম লস, এতে কোনো লাভ নাই, শুধু সময় নষ্ট, 5 ওয়াক্ত টাইম নষ্ট, তাহলে আপনি নামাজ পড়ে পড়ে আপনার কপালে দাগ করে দেন না কেন, আপনার মধ্যে ঈমান নেই, আপনার মধ্যে ঈমান নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে আপনি অস্বীকার করেছেন। আপনি রমজানুল মুবারক মাসে রোজা রাখেন না, আলাদা ব্যাপার, তার জন্য আপনি গুনাহগার হবেন। কাফারা আদায় না করলে আপনি গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন
যে না, রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরজ হুকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে এই রোজা ফরজ করেছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে আপনি ঈমানদার। রোজা না করার কারণে গুনাহ হবে আলাদা ব্যাপার, কিন্তু আপনি যদি মনে করেন কেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এক মাস একটানা রোজা ফরজ করেছেন, এতে তো আমাদের শরীর দুর্বল হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকতে হবে, কেমন একটা বিশ্রী ব্যাপার। এইটা এমন মনোভাব যদি আপনার মধ্যে এসে যায়, তাহলে কিন্তু আপনার মধ্যে ঈমানের দুর্বলতা চলে আসবে, ঈমানের কমজোরি দেখা দেবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি সমর্থবান মুসলমান, আপনি হজ করলে হজ করতে পারেন, কিন্তু আপনি হজে যান না, এটা আপনার কোন রকম কারণ হতে পারে, আপনি হজ আদায় করেন না, ফরজ তরক করছেন আলাদা ব্যাপার, এর জন্য ফরজ তরক করার ছেড়ে দেওয়ার গুনাহ হবে। কিন্তু আপনি যদি এই রকম চিন্তা ভাবনা রাখেন যে কি জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 5 হজকে ফরজ করেছেন, কারণ 5 লাখ টাকা খরচ করে হজে যেতে হবে, 1 লাখ টাকা যদি আমি আমার ব্যবসায় কাজে লাগাতে পারতাম, জীবনে অনেক উন্নতি হতো। এই রকম চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থাকে, আমার প্রিয় ভাইয়েরা, আপনি বারবার হজ করে আসুন না কেন, আপনার একটা হজ কবুল হওয়া তো দূরের কথা, আপনার মধ্যে ঈমান আছে কিনা এই সংশয় তৈরি হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যত হুকুম আহকাম এসেছে, এই সমস্ত হুকুম আহকামকে মনে প্রাণে মেনে নেওয়া, এবং রব যেমন আছেন, তিনি যেভাবে আছেন তেমনই ভাবে তার উপরে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। সংক্ষিপ্তভাবে ঈমানের পরিচয় এই 2টো বাক্য দ্বারা দেওয়া যায়। আমার প্রিয় ভাইয়েরা, কেমন ঈমান আনবো আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো যেমন ভাবে মানুষেরা ঈমান আনয়ন করেছে। এখানে আমানান নাস, মানুষ বলতে সাহাবাদেরকে বোঝানো হয়েছে, সাহাবাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। সাহাবারা যেমন ভাবে ঈমান আনয়ন করেছেন, যেমন ভাবে তারা ঈমান আনয়ন করে অত্যন্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তবুও তারা ইসলামকে ছেড়ে দেন নাই, তবুও তারা রাসূলের সুন্নাতকে ছেড়ে দেন নাই। ঠিক তেমনই ভাবে তোমরা ঈমান আনয়ন করো। যদি তোমরা সাহাবাদের মতো ঈমান আনতে পারো, তাহলে তোমরা ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করবে। সাহাবাদের ঈমান কেমন ঈমান ছিল? যে সমস্ত মানুষ অত্যন্ত মূর্খতার অন্ধকারে অত্যন্ত বলে ডুলেছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে ওই সমস্ত মানুষরাই আবার পৃথিবীর মধ্যে নবী ও রাসূলদের পরে সর্বোৎকৃষ্ট মানুষ রূপে, ব্যক্তিত্ব রূপে খ্যাতি অর্জন করলেন, সাহাবারা খ্যাতি অর্জন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ পাকের হাবিব আবার বলেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটি সাহাবা হলো আকাশের নক্ষত্রের সমতুল্য, সুতরাং তোমরা যে সাহাবাকে অনুসরণ করো না কেন, তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে, সঠিক হিদায়াত পেয়ে যাবে। তারা ছিল সবথেকে নিকৃষ্ট জাতি, কিন্তু তারাই হলো সভ্যতার সবথেকে উচ্চ শিখরে আরোহণ করা জাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উদাহরণ দিয়ে বলছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবারা যেমন ঈমান এনেছেন তেমন তোমরা ঈমান আনো। আমার প্রিয় ভাইরা, সাহাবারা কেমন ঈমান এনেছিলেন, তারা কেমন ঈমান বলে আনছিলেন, একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয় একজন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের অত্যন্ত কাছের একজন সাহাবা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নামক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, বিশ্বনবী মনস্থ করলেন বহির্বিশ্বের মধ্যে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিবেন। সমস্ত দেশের সম্রাটদের কাছে তিনি ইসলামের বার্তা পাঠাতে চাইলেন। এর জন্য বিশ্বনবী 6 জন বার্তা বাহককে মনোনীত করেছিলেন, 6 জন দূতকে মনোনীত করেছিলেন। এর মধ্যে একজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামানায় রাসূলের বার্তা নিয়ে পারস্য সাম্রাজ্যে গিয়েছিল, কিন্তু পারস্য সম্রাট রাসূলের বার্তাকে, রাসূলের চিঠি মুবারককে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের চিঠি টুকরো টুকরো করার কারণে সেই সময়ের পরাশক্তি পারস্য সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দিয়েছিল। সেই সময় পারস্য সাম্রাজ্যের সম্রাটের কাছে যিনি এই পত্র নিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর বেশ কয়েকদিন খেলাফত কার্য পরিচালনা করলেন। এরপরে খেলাফতের দায়িত্ব অর্পিত হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসীন আছেন, তিনি যখন আমিরুল মুমিনিন, সেই সময় দুইটা অত্যন্ত সুপার পাওয়ার শক্তিশালী সাম্রাজ্য ছিল। বর্তমানে যেমন আমেরিকা অত্যন্ত সুপার পাওয়ার একটা দেশ, ঠিক তেমনি ভাবে সেই সময় দুইটা সুপার পাওয়ার সাম্রাজ্য ছিল। একটা হচ্ছে রোমান সাম্রাজ্য আর একটা হচ্ছে পারস্য সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের সঙ্গে একটা যুদ্ধ আরম্ভ হলো। এই যুদ্ধে রোমান সম্রাট তার সৈন্যদেরকে হুকুম দিলেন, ও আমার সৈন্যরা, আমরা এই যুদ্ধে জিতে কিংবা না জিতে, আমরা এই যুদ্ধে জয়ী হই কিংবা পরাজিত হই, কিন্তু তোমরা আমার কাছে কয়েকটা মুসলমানকে বন্দী করে নিয়ে আসবে। আমি দেখতে চাই তাদের ঈমানি বল কতটুকু, তারা কতটা ঈমানে বুনিয়াদ আমি দেখতে চাই। যুদ্ধ আরম্ভ হলো। কয়েকজন মুসলমান সাহাবা রোমান সম্রাটের সৈন্যর হাতে আটক হয়ে গেল। রোমান সম্রাটের কাছে পত্র পাঠানো হলো যে আমরা কয়েকজন মুসলমানকে আটক করেছি। সঙ্গে সঙ্গে ওই সমস্ত মুসলমান সাহাবাদেরকে রোমান সম্রাটের রাজ দরবারে পেশ করা হলো। রাজ দরবারে অনেকজন সাহাবাকে কয়েদি হিসাবে, বন্দী হিসাবে আটক করে পেশ করা হলো। রাজ দরবারে সমস্ত সভাসদরা বসে আছেন, রাজ সিংহাসনে রাজা বসে আছেন, সম্রাট বসে আছেন। সেখানে সাহাবাদেরকে পেশ করা হলো। রোমান সম্রাট প্রশ্ন করলেন, তোমরা এই যে কজন মুসলমান আছো এর মধ্যে আমির কে বলো, তোমাদের মধ্যে নেতা কে বলো। সঙ্গে সঙ্গে ঈমানি বলে বুনিয়াদ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আনা ইমামুল লিহাদিহিল জামাআ, আমি হলাম এই জামাআতের ইমাম, এই জামাতের নেতা। সঙ্গে সঙ্গে বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহসী কথা দেখে, এই বীরত্ব দেখে অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাদশা বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি আমার সিংহাসনের পাশে যে আসনটা আছে আসনে বসো। সমস্ত সভাসদরা আশ্চর্য হয়ে গেল। আমাদের বিরুদ্ধে যে সমস্ত মুসলমানরা যুদ্ধ করতে এসেছিল, রোমান সাম্রাজ্যকে তারা ধ্বংস করতে এসেছিল, ওই রোমান সম্রাট আবার কিভাবে একজন মুসলমান কয়েদিকে তার রাজ সিংহাসনের পাশে বসাতে পারেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাট তার রাজ সিংহাসনের পাশে বসিয়ে দিলেন। এবার রোমান সম্রাট তাকে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি
যখনই আমি তোমার সঙ্গে কথা বলেছি, তুমি যদিও আমার শত্রু, তুমি যদিও আমার সাম্রাজ্যের জন্য অত্যন্ত হুমকির কারণ, কিন্তু আমি যখনই তোমার সঙ্গে আলাপ আলোচনা করেছি, কথা বলেছি, কেমন জানি তোমার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে, আমার একটা মহাব্বত তৈরি হয়েছে। কিন্তু আমার ভাই আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই বন্ধুত্ব যদি আমরা পরিপূর্ণ করতে চাই, এই বন্ধুত্ব পরিপূর্ণ করার মাঝখানে একটা জিনিস আমাদেরকে বাধা প্রাচীন হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হলো তুমি মুসলমান আর আমি হলাম খ্রিস্টান। আমরা দুজনে অত্যন্ত শক্তিশালী বন্ধুতে পরিণত হব, কিন্তু এই দুইজনের বন্ধুতে পরিণত হওয়ার মাঝখানে একটা জিনিসই অত্যন্ত বাধার প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে তুমি মুসলমান আর আমি হলাম খ্রিস্টান। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি তুমি তোমার ধর্ম ইসলাম ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম কবুল করে নাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার টেনশনের কোনো কারণ নাই। তুমি যদি মনে করো এই মনে যদি তোমার হয় তুমি ইসলাম ধর্মে যদি ত্যাগ করো, মদিনায় কিভাবে ফিরে যাবে? তোমার সাথীরা তোমার উপরে হয়তো অত্যাচার চালাবে। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যাও, তাহলে আমার একটা সুন্দরী রূপবতী গুণবতী রাজকন্যা আছে, তার সঙ্গে তোমাকে বিবাহ দেব। যেই দিন তোমার সঙ্গে তার বিবাহ দেব, সেই দিন আমার রোমান সাম্রাজ্যের অর্ধেক ভাগ তোমার নামে লিখে দেব। তুমি সেইটা নিয়ে রাজত্ব পরিচালনা করবে। আর যখন আমি মারা যাব, গোটা রাজত্ব রোমান সম্রাট তার সাম্রাজ্যের সম্রাট তুমি হয়ে যাবে, অর্থাৎ আগামী রোমান সাম্রাজ্যের সম্রাট হবে তুমি। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তোমার ঈমান ত্যাগ করে ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রেগে গেলেন। রেগে তার মুখটা লাল হয়ে গেল, দাঁড়িয়ে গেলেন চেয়ার থেকে এবং বললেন যে ফাকাত মুলকুর রুমিয়া, শুধুমাত্র রোমান সাম্রাজ্য নয়, হাত্তা আ'তাইতানি আল কুদরাতা আলা আলামি কুল্লা, যদি আপনি আমাকে গোটা বিশ্বের রাজত্ব আমার হাতে দেন, ফালান আরজি ইলাল ইসলাম, আমি ইসলাম থেকে কখনোই প্রত্যাবর্তন করব না, ইসলাম থেকে কখনোই ফিরে আসব না। যখন রোমান সম্রাটের মুখের উপরে এমন ঔদ্ধত্যপূর্ণ জবাব দিলেন, রোমান সম্রাট অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, অত্যন্ত রেগে গেলেন। অত্যন্ত রেগে গিয়ে তিনি রাজ সিংহাসন ত্যাগ করে অন্দরমহলে চলে গেলেন। অন্দরমহলে চলে গিয়ে রোমান সম্রাট ফরমান পাঠালেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কারাগারে বন্দী করে দাও, কারাগারে বন্দী করে দাও, কারাগারে বন্দী করে দাও, এবং তোমরা কারাগারে যতক্ষণ থাকবে তাকে কোনো পানি জাতীয় জিনিস দেবে না, তার কাছে কোনো খাদ্য জাতীয় জিনিস দেবে না। আমাদের বক্তা সাহেব এসে গিয়েছেন, আমরা একবার তাকবীর দিই, নারে তাকবীর, নারে তাকবীর। কুমারপুর জলসা মাহফিল, কুমারপুর জলসা মাহফিল, নারে তাকবীর। আমি আর বেশি দীর্ঘায়িত করব না, অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানী শক্তিতে অত্যন্ত মর্যাদার সঙ্গে, অত্যন্ত মর্যাদার সাথে সেখান থেকে বার হয়ে গেলেন। ঘটনা যদি কোনো সময় সুযোগ পাই ইনশাআল্লাহ আপনাদের খিদমতে ঘটনা রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মুখ থেকে যা কিছু বলিয়ে নিয়েছেন এবং আপনারা যা কিছু শুনেছেন এর উপরে যথাযথ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল